আপনি হয়তো ফেসবুকে ইউটিউবেতে অনেক ভিডিও দেখেন যে প্রতিদিন তারা যে কাজ বাজ করে সেই ভিডিওগুলো শেয়ার করতেছে। আপনি দেখেন, আপনি ভাবেন যে আপনিও এরকম করে ভিডিও করতে চান, কিন্তু কিভাবে কি করতে হয় আপনি জানেন না। হয়তো আপনি একটা ভিডিও করতে পারেন, কিন্তু সেই ভিডিওগুলো কিভাবে জোড়া লাগায়, কিভাবে সেই ভিডিওগুলোতে ভয়েস দেয়, কিভাবে সেই ভিডিওগুলো লাস্ট পর্যন্ত ফিনিশিং দেয়, আপনি সেই কাজগুলো পারেন না, তাই জন্য শুরু করতে পারেন না। আপনি যদি এরকম সমস্যা থেকে থাকেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একটা ভিডিও শুট করে সেই ভিডিও ভয়েস দিয়ে একদম সেই ভিডিওটা আপলোড দেওয়ার উপযোগী করে তুলবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আপনি হয়তো মনে করতে পারেন যে এটা খুবই কঠিন কাজ, কিন্তু আসলে কঠিন কিছুই না, খুব সিম্পল একটা বিষয়। যদি আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবেন কিভাবে আপনি একটা ভিডিও শুট করবেন, ভয়েস দিবেন এবং সেই ভিডিওটা আপনি একদম আপলোড দেওয়ার উপযোগী করে তুলবেন। আপনি যদি আমার মতো মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে আপনার ফোনে একটা অ্যাপ থাকতে হবে, এই যে ইনশুট। এখন এই ইনশুট যদি না থাকে তাহলে এই যে ক্যাপকাট রয়েছে কিংবা আপনার কাইন মাস্টার। যদি আপনি মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন তাহলে এই তিনটা অ্যাপের যে কোনো একটা অ্যাপ আপনার ফোনে থাকা লাগবে। যদি না থাকে আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনি ক্যাপকাট লিখে যদি সার্চ করেন তাহলে অ্যাপটা পেয়ে যাবেন, ইনস্টল দিয়ে নেবেন। যদি ইনশুট লিখে সার্চ দেন তাহলে আপনি অ্যাপ পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। এভাবে আপনি ইনস্টল করার পর আপনি যেই অ্যাপটা দিয়ে মনে চায় সেই অ্যাপটা দিয়ে এভাবে ঢুকবেন। যে কোনো একটা অ্যাপ যদি আপনি শিখেন তাহলে কিন্তু সবগুলো অ্যাপই আপনি পারবেন। এবার এখানে এই যে ইনশুটে ঢুকলাম আমি, এবার ভিডিও অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে প্লাস অপশনে ট্যাপ করবেন। আর এই ভিডিওগুলো কিন্তু আমি আগে এডিটিং করেছি, তার জন্য এখানে দেখাচ্ছে। তো আমি এখন নিউ যেহেতু নিব, তার জন্য নিউ এ ট্যাপ করব। নিউ এ ট্যাপ করার পর আমার ফোনে যে আগে ভিডিও করা আছে, আপনি যেই ভিডিওটা আপনি শুট করে রেখেছেন, আপনি তো একসাথে সবটা ভিডিও শুট করতে পারেন না। যখন আপনি ব্লগের ভিডিওগুলো করবেন তখন কিন্তু আপনাকে একটু একটু করে শুট করতে হয়। যেমন আপনি যদি আলু ভাজি করেন তাহলে আলু কাটার সময় কিন্তু আপনাকে একটা শুট নিতে হবে, আলু ভাজি করার সময় একটা শুট নিতে হবে, লাস্ট ফিনিশিংয়ের সময় একটা শুট নিতে হবে। এখন আপনি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন আলু কাটা থেকে শুরু করে ধোয়া থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে, যে মাঝখানে যেই ইম্পর্টেন্ট অপশনগুলো সেগুলো আপনাকে ছোট ছোট আকারে ভিডিও করে আপনার গ্যালারিতে রাখতে হবে। তখন আপনি কি করবেন, এখান থেকে এই ভিডিওগুলো যখন থাকবে তখন আপনি এখান থেকে যেই রিলেটেড, যেমন আলু ভাজির যে কয়টা ভিডিও আপনি এখানে শুট করেছেন একটার পরে একটা, সেই সবগুলো ভিডিও এখান থেকে শুট করতে হবে। ঠিক আছে? তো আমি যদি আপনাদের দেখাই, যেমন এখান থেকে তালের একটা ভিডিও নিচ্ছি আমি। এই যে একটা তালের ভিডিও, তাল কেবল কসলাচ্ছি, এই যে পিঠা ভাজতেছি, এই যে ভাজা অলরেডি কমপ্লিট। আমি এই তিনটাই নিয়ে নিলাম। ওকে, আমি এই তিনটাই কিন্তু নিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে তাল আমি নিয়ে নিয়েছি। এই যে এই তালটার কিন্তু গোলা বের করব এখন। আমি আপনাদের দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। ওকে, এই যে দেখেন তালটা কিন্তু আমি কসলাচ্ছি। এবার এই তাল দিয়ে কিন্তু আমি পিঠা বানিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে পিঠাও বানিয়েছি। এখন আমি এগুলো কিন্তু ছোট ছোট আকারে শুট করে রেখেছি। এখন এগুলো আমাকে সাইজ করে কাটতে হবে। এখন কাটার জন্য যেখানে যেখানে আপনার ভিডিওটা ভালো হয় নাই সেখানে সেখানে আপনি কেটে দিবেন। কাটার জন্য কি করবেন, আপনি এই ভিডিওর উপর একটা ট্যাপ করবেন। ওকে, এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর উপরে একটা ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি এখান থেকে জাস্ট কেটে দিবেন ভিডিওটা। আপনি যেখান থেকে কাটতে চান সেখান থেকে আপনি, এই যে আমি এখান থেকে কাটতে চাই, কেটে এই বাম পাশের অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবার এখান থেকে আমি অল্প একটু রাখতে চাই, এখানে আবার কেটে দিলাম। আবার মাঝখানের এগুলো আমি সব ডিলিট করে দিব। এগুলো সব আমি ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে এখান থেকে একটু রাখবো, এই যেখান থেকে একটু রেখে দিলাম। একটু খেয়াল করবেন, তাহলে কিন্তু আপনারাও পারবেন। আর ট্রাই করবেন এভাবে। ঠিক আছে? এভাবে ট্রাই করবেন, যে কিভাবে কিভাবে করতেছি ট্রাই করবেন। এই যে স্প্লিটে ট্যাপ করে আমি কেটে দিলাম, এই যে কেটে দিলাম। তো এখান থেকে আপনি এইভাবে এইভাবে আপনার যতটুকু প্রয়োজন সেটুকু আপনি রেখে বাকিটা এভাবে আপনি ডিলিট করে ফেলে দিবেন। ওকে, আপনার যেভাবে সুবিধা হয়, আপনি যেখান থেকে রাখতে চান সেখান থেকে আপনি এভাবে রেখে দিবেন। আমি এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য পুরোটা যদি দেখাতে চাই তাহলে কিন্তু আমার ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে। তার জন্য এখন আপনি ভিডিও ভয়েস দিবেন। এখন আপনার এডিট করা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, আপনি যতটুকু রাখতে চান আপনার ভিডিওটা ততটুকু কিন্তু আপনি রেখে দিয়েছেন। এখন আপনি কিভাবে ভয়েস দিবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মিউজিক বলে একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি ট্যাপ করেন। এবার এখানে এই যে রেকর্ড বলে একটা অপশন রয়েছে, এখানে যদি আপনি ট্যাপ করেন, এই যে স্টার্ট শুরু 1 2 3। এখন আপনি যে কথাগুলো বলবেন, মানে আপনার ভিডিওতে যে কথাগুলো আপনি বলবেন সেই কথাগুলো কিন্তু এখানে এই যে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে এই আস্তে আস্তে হচ্ছে। এখন এই সামনে দিয়ে আপনি ভিডিওটা দেখবেন আর কি কি বলতে চান সেগুলো আপনি বলবেন। ভিডিও অনুযায়ী আপনি যেগুলো বলতে চান সেগুলো বলবেন। যখন বলা হয়ে যাবে তখন এটার মধ্যে ট্যাপ দিয়ে, এই যে ট্যাপ দিবেন। বলা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এখন আপনাদের মনে হতে পারে যে আমি তো একসাথে এতগুলো কথা বলতে পারি না, একটু বলেছি আবার থেমে যাব আবার বলবো, আবার একটু বলেছি আবার থেমে যাব আবার বলবো, সেটা কিভাবে বলবো। এখন এখানে আপনি এই যে থেমে গেলেন, থেমে যাওয়ার পর আপনার কথা মনে নাই, আপনি আবার কি বলবেন, তখন আপনি আবার এখান থেকে শুরু করবেন। এই যে দেখুন, এটা কিন্তু এভাবে ধরে টান দিলেই এই যে সাদা যে মার্কটা দেখতে পাচ্ছেন, এই সাদা মার্কটা আপনি যেখানে রাখবেন সেখান থেকেই কিন্তু আপনার ভিডিওর কার্যক্রম শুরু হবে। তো এখন এখানে আমি রেখে দিলাম। এই যে এই পর্যন্ত যেহেতু আমি ভয়েস দিয়েছি, এখন এই সাদা এন্টিনিয়ারটা আমি এখানে রাখলাম। আবার এখান থেকে আপনি রেকর্ডে ট্যাপ দিবেন, আবার এখান থেকে স্টার্ট হবে। ঠিক আছে? এভাবেই আপনি কিন্তু আপনার ভিডিওর ভয়েস কমপ্লিট করবেন। এই যে দেখুন, এখান থেকে কিন্তু আবার ভয়েস হচ্ছে। এখন আপনি যে কথাগুলো বলতে চান সেগুলো আবার বলবেন। আপনি যদি এখানে এসে আবার আপনার কথা ভুলে যান তাহলে এখানে আবার স্টপ করে দিবেন, আবার ওইভাবে এখান থেকে শুরু করবেন। তো এভাবে হচ্ছে আপনি এই পুরো ভয়েসটা কমপ্লিট করবেন।
কমপ্লিট করার পর আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনি যখন এই ভিডিওটা এই যে এখানে সেভ দিয়ে দিবেন, এখান থেকে সেভ দিয়ে দিবেন। সেভ দিলে আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। যাওয়ার সাথে সাথে একটা অ্যাড আসবে, এই অ্যাডটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে যাবে। চলে গেলে আপনি কি করবেন, এই ভিডিওটা যেখানে খুশি সেখানে কিন্তু আপনি এই ভিডিওটা আপলোড দিয়ে দিতে পারবেন। এখন ক্যাপকাট বলেন কিংবা কাইনমাস্টার বলেন, সেম নিয়ম, সেম ভাবেই কিন্তু ব্লগ ভিডিও করতে হয়। আপনারা হয়তো স্ক্রিনে দেখেন যে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। এখন হয়তো বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এত জায়গায় যাচ্ছে কিন্তু এত লম্বা ভিডিও কিভাবে তারা করছে। না, এই ভিডিও কিন্তু একসাথে তারা শুট করে না। এখান থেকে একটু শুট নিচে, ওখান থেকে যায় আর একটু শুট নিচে, আরেক জায়গা থেকে যায় আর একটু শুট নিচে। পরবর্তীতে এই ভিডিওটা এভাবে কেটে কেটে একসাথে জোড়া লাগিয়ে তারপর তারা ভয়েস দিয়েছে। তো আশা করি এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনি ব্লগ ভিডিও করবেন, কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুট দিবেন এবং কিভাবে আপনি এই ভিডিওতে ভয়েস দিয়ে একদম গ্যালারি পর্যন্ত নিয়ে যাবেন। এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে যে ব্লগ ভিডিও যারা করে তারা কিভাবে প্রতিদিনের কাজগুলো করে ভিডিও করে তারপর এই ভিডিওতে ভয়েস দিয়ে গ্যালারিতে নিয়ে যায়, এই ভিডিওটা আপলোডের উপযোগী করে তোলে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।